প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক বিশেষ রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আজ সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হন। তার এই সফরে মালয়েশিয়ার সরকার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই সফরকে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের শ্রমবাজার থেকে মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানো, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি প্রধান শ্রমবাজার এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী দেশ। প্রধান উপদেষ্টার এই সফর দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এছাড়াও এই সফরে রোহিঙ্গা সংকট একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। মালয়েশিয়া আন্তর্জাতিক মঞ্চে বরাবরই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থেকেছে। প্রধান উপদেষ্টা এই সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা আরও জোরদার করার জন্য অনুরোধ জানাবেন। বিশেষ করে রোহিঙ্গাদের মিয়ানমারের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা রয়েছে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ সম্পর্কে তিনি তাদের অবহিত করবেন। বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে মালয়েশীয় বিনিয়োগ আকর্ষণের জন্য তিনি আহ্বান জানাবেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই সফর দুই দেশের সম্পর্ককে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সকল ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও বাড়বে। প্রধান উপদেষ্টা ড ইউনুস তার সফরে মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আগামী 3 দিনের এই সফরে তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। তার এই সফর নিয়ে দুই দেশের সংবাদ মাধ্যমেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মালয়েশিয়ার সরকারও বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টার ঢাকা ত্যাগের খবরটি কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সবাই এই সফরের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আশা করা যায় এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক নতুন করে প্রাণবন্ত হবে। এই সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী 14 আগস্ট দেশে ফিরবেন বলে জানা গেছে।